ইউরোপের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে শীতকালে, সেটা হচ্ছে আপনার যখন সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডাটা ধুপ করে নিচে নেমে যায় একদম। যদি সূর্য থাকে, যখন সূর্য থাকে তখন যদি 15 ডিগ্রি থাকে, আর সূর্য যখন ডুবে যায় ঠিক তখনই 7-8 ডিগ্রিতে নেমে চলে আসে। আমার পিছনে সূর্য কিন্তু এখন দেখা যাচ্ছে না, মোটামুটি ডুবন্ত অবস্থায়। 5টার দিকে সূর্য ডুববে, আর সামারে কিন্তু সূর্য ডুবে প্রায় 8টা থেকে 9টা বাজে। তো এই মুহূর্তে এখন উইন্টারে সূর্য খুব আর্লি ডুবে, প্রায় 5টা 5:30টার দিকে ডুবে যায়। তো এখনও কিন্তু 5:30 বাজে নাই, তার আগে সূর্য অর্ধেক নিচে চলে গেছে। চলে যাওয়াতে যে একটা অবস্থা, সেটা হচ্ছে দম করে হঠাৎ করে তাপমাত্রা কিন্তু অনেক নিচে নেমে চলে আসছে। যেমন আমি এই পাতলা জ্যাকেটটা গায়ে দিয়েছিলাম, অবশ্য যখন সূর্য একদম মাথার উপরে ছিল তখন জ্যাকেট লাগে না, কিন্তু যখন এই জ্যাকেটটা গায়ে দিই, মানে যখন একটু আস্তে আস্তে ডুবতেছিল, কিন্তু এখন এমন হচ্ছে যে এইটা আমার কাভার করবে না। আমার ব্যাগের মধ্যে আরও একটা মোটা জ্যাকেট আছে যেটা মাইনাসের, ওটা নিয়ে আসছি। আমি জানি যে প্যারিসে এই মুহূর্তে ঠান্ডা পড়তেছে, কিছুদিন আগে তুষার পড়ছে। তো একটা সমস্যা হচ্ছে কি, যখন আপনার সূর্য ডুবে যায় তখন কিন্তু তাপমাত্রা অর্ধেকের চেয়ে বেশি নিচে চলে আসে। তো যারা ইউরোপে আছেন বা ইউরোপে আসবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার অবশ্যই আপনি ঠান্ডার প্রিপারেশন নেবেন, আদারওয়াইজ আপনি অনেক সাফার হবেন। কারণ আমি এটার ভুক্তভোগী। দেখা যাচ্ছে আপনি যদি প্রিপারেশন না থাকে, আপনি যদি কোনো প্রিপারেশন না নেন, তখন কিন্তু দেখা যাবে এই ঠান্ডার মধ্যে আপনাকে কাঁপতে হবে।